ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো পুজোর পরে আজ আমাদের প্রথম ক্লাস। তো সকলকে শুভ বিজয়া। আমার তরফ থেকে তোমাদের বাড়ির সকল বড়দেরকে প্রণাম এবং তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, তো আমরা জৈব রসায়ন শুরু করেছিলাম, সেটাই চলছে। তার আগে আশা করছি তোমাদের পুজো সকলের ভালো কেটেছে, সকলে সুস্থ আছো। আর যাদের শরীরে একটু সমস্যা হচ্ছে বা শরীর খারাপ হয়েছে, এটা স্বাভাবিক। পুজোর আনন্দর একটা ক্লান্তি তো থাকেই, সাথে ওয়েদারও পরিবর্তন হচ্ছে, সেই ফলে সকলের একটু শরীর খারাপ হতেই পারে। কিন্তু সেটা ফেলে রাখলে হবে না, তাড়াতাড়ি রিকভারি করতে হবে, কারণ টেস্ট পরীক্ষা আসন্ন। আর আমাদের সকল স্যারের সিলেবাস প্রায় শেষ হওয়ার মুখে চলে এসেছে, আমিও শেষ হওয়ার দোরগোড়ায় চলে এসেছি। তো জৈব রসায়নটা আমরা তাড়াতাড়ি শেষ করে বাকি দুটো চ্যাপ্টার আমাদের যা বাকি থাকবে সেটা আমরা করে ফেলবো। আশা করছি টেস্ট পরীক্ষার আগে তোমাদের টোটাল সিলেবাসটা আমি কমপ্লিট করিয়ে দিতে পারবো। যদিও কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, সেটা ওই রাসায়নিক গণনাতে অসুবিধা থাকবে। আর এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আমি তোমাদের পজ দেব। যদি আমার থিওরি সিলেবাস বাকিটা শেষ হয়ে যায়, তাহলে সেটার আমি একটু সাজেশন টাইপ ভিডিও শুরু করব। রাসায়নিক গণনাটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে 1-1.5 মাস আগে আমি করিয়ে দেবো। অর্থাৎ এখন অক্টোবর মাস চলছে, যদি আমার সিলেবাস অক্টোবর বা নভেম্বরের প্রথম দুটো সপ্তাহের মধ্যে হয়ে যায়, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি সাজেশন টাইপ কিছু প্রশ্ন উত্তর সেশন নেব। তারপরে গিয়ে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে আমি তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা করিয়ে দেবো, কারণ ওখান থেকে খুব অল্প নাম্বার আসবে, আর সেটার জন্য বেশি দৌড়াদৌড়ি করে লাভ নেই। অল্প একটু পড়বো, অল্প একটু জানবো, আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে, তো চলো আজকে জৈব রসায়ন আমি তোমাদের বলেছিলাম যে যেটুকু আমি পড়েছি রিভাইজ দিয়ে রাখতে, কারণ আজকের ক্লাসে না, পরের দিন আমরা নামকরণ শুরু করব। ঠিক আছে, আর নামকরণের আগে আমাদেরকে আরেকটু বিস্তারিত জেনে নিতে হবে যে সমবায়বতা বা সমগণীয় শ্রেণী এইগুলো কি জিনিস। আর সেই জন্যই আজকে আমরা শুধু সমবায়বতা আর সমগণীয় শ্রেণীটাই তোমাদেরকে পড়াবো। তো সমবায়বতাটা কি? ধরো আমাকে আর তোমাকে দেখতে এক, কিন্তু নাম আলাদা, আমাদের কাজ আলাদা, আমাদের পড়াশোনার কোয়ালিফিকেশন আলাদা, আমাদের কাজ করার ক্ষমতা আলাদা, আমাদের ব্রেনের আইকিউ পাওয়ার আলাদা, কিন্তু আমাদের দুজনকে একই রকম দেখতে। তাহলে আমরা একে অপরের সমবায়ক। আর এই যে ঘটনাটা ঘটছে, যে দুজনকে একই রকম দেখতে, এটাকে আমরা বলবো সমবায়বতা। অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে কি হবে, আণবিক গঠনটা সেম হবে। আণবিক গঠন বলতে দেখা গেল কোনো মৌলের মধ্যে সি আছে, মানে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। জৈব যৌগ মানে কার্বন থাকবেই। আর কার্বনের সংখ্যা দেখা গেল 5টা আছে, হাইড্রোজেনের সংখ্যা দেখা গেল 3টে আছে, আর অক্সিজেনের সংখ্যা দেখা গেল 1টা আছে। আমি কথার কথা বলছি। ঠিক অন্য একটা মৌল দেখা যাচ্ছে ঠিক সেম একদম, হাইড্রোজেনের সংখ্যা 5টা আছে, অক্সিজেন 1টা আছে, আর কার্বন 2টো আছে। এই দুটো দেখতে আণবিক ভাবে দেখতে এক, কিন্তু দেখা যাচ্ছে গঠনগত পার্থক্য আছে, রাসায়নিক পার্থক্য আছে, ভৌত পার্থক্য আছে। তো একেই আমরা বলি সমবায়ক। এদের একে অপরের সমবায়ক। আর এই ঘটনা যেটা একরকম দেখতে কিন্তু বাকি বিভিন্ন জিনিসগুলো আলাদা, সেটাকেই আমরা বলছি সমবায়বতা। তো যাই হোক না কেন, সংজ্ঞাটা আমি লিখেছি, তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট নেওয়ার সময় যাতে চলে আসে নোটের মধ্যে। তো একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন আণবিক গঠন ও যৌগ ধর্মাবলম্বী যৌগ সমূহকে আমরা বলি সমবায়ক। আর এই ধর্মকে বা এই ঘটনাটাকে বলা হয় সমবায়বতা। এই সমবায়বতা হচ্ছে 3 প্রকার: একটা শৃঙ্খল গঠিত, একটা অবস্থান গঠিত, আর একটা কার্যকারী মূলক গঠিত। তাহলে শৃঙ্খল গঠিত কি? শৃঙ্খল গঠিত হচ্ছে, শৃঙ্খল গঠিতটা কি, কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য।
অর্থাৎ কোনো কার্বন শৃঙ্খল তোমরা এখানে উদাহরণে দেখতে পারবে। দেখো এটা নর্মাল বিউটেন আমি লিখেছি, একদম সিঙ্গেল, শাখাযুক্ত নয়। আবার এটা দেখো আইসোবিউটেন বা টু মিথাইল প্রোপেন, এটা আমি আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, পরে আস্তে আস্তে বুঝতে পারবে। এটা দেখো শাখাযুক্ত, অর্থাৎ এর একটা শাখা আছে। কিন্তু এটা দেখো গাছের একটাই ডাল, আর এই গাছের ডালে একটা হাতও আছে। তো এটাই হচ্ছে শৃঙ্খলগত পার্থক্য। দেখো এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন। এখানেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে কার্বন। এখানে হাইড্রোজেন দেখো কটা আছে, তিনটে, আর তিনটে ছটা, আর তিনটে নটা, আর একে 10টা। এখানেও দেখো তিনটে, দুটো 5টা, 7টা, আর তিনটে 10টা। তাহলে দেখো এখানে C4H10, এখানেও C4H10, এই দুটো আণবিক সংকেত এক, কিন্তু এটাকে আমরা বলছি নর্মাল বিউটেন, এটাকে আমরা বলছি আইসোবিউটেন বা টু মিথাইল প্রোপেন। এই টু মিথাইল প্রোপেন কেন? যদি এই পাশ থেকে করো 1 2 3, এই 2 নম্বর কার্বনের সাথে এই মিথাইল মূলকটা যুক্ত হয়ে আছে, তাই এটাকে লিখতে হয় পজিশন ওয়াইজ টু মিথাইল। আর 1 2 3টে কার্বন থাকার জন্য এটা হচ্ছে প্রোপ। প্রোপ। আর এন কেন? এক বন্ধন থাকার কারণে ওর নাম হলো এন। দু বন্ধন থাকলে নাম হতো ইন। ঠিক আছে, আর 3 বন্ধন থাকলে কি নাম হতো সেটা তোমরা কমেন্ট। তো এই গেল আমাদের শৃঙ্খল গঠিত সমবায়বতা। এবার হচ্ছে অবস্থান গঠিত, অর্থাৎ অবস্থান যদি এদিক ওদিক হয় তখন সেটাকে আমরা কিভাবে ডিকোড করব। দেখো জিনিসটা একই। দেখো এখানে একটা কার্বন, এটা দেখো, এটা যদি তুমি শৃঙ্খল গঠিত বলো সেটাও তুমি বলতে পারো। দেখো এখানে কিন্তু অবস্থান OH এর অবস্থান এই কার্বনটার সাথে OH যুক্ত আছে, কিন্তু এইখানে OH টার অবস্থান দেখো এই মিডিলের কার্বনের সাথে যুক্ত আছে। এই OH টা যদি আমি এই কার্বনের সাথে যুক্ত করতাম তাহলেও কিন্তু সে N প্রোপানলই হতো, কারণ এটা সেই শৃঙ্খলে চলে যেত। কিন্তু এটাকে যদি একমাত্র দ্বিতীয় কার্বনে যুক্ত করি তাহলেই এটাকে অবস্থান গঠিত সমবায়বতা বলতে পারবো। যদি বলতে স্যার এখানে সি এর সাথে আছে, এই সি এর সাথে অ্যাটাচ করলে, তাহলে এই সি এর সাথে যদি অ্যাটাচ করো তাহলে তো এটা এইভাবেই লেখা যেত আবার, যে CH3 CH2 CH2OH, বিষয়টা একই হয়ে যেত। তাই এখান থেকে নামকরণের ক্ষেত্রে আমরা শিখবো যখন, তখন বুঝতে পারবে যে কার্যকরী মূলকটা যেদিকে আছে সেই দিক থেকে নামকরণ কাছাকাছি, যেটা তার একদম শেষ মাথা থেকে নামকরণটা শুরু করতে হয়। অর্থাৎ যখন এখান থেকে শুরু করো তখন 1 2 3 এই কার্বন হচ্ছে, কিন্তু এই OH টা যখন এখানে যাবে তখন কিন্তু আবার 1 2 3 এইভাবে নামকরণ হবে। সেই জন্য এই OH টা এখানের এই কার্বনের সাথে যুক্ত নয়, এই কার্বনের সাথে যুক্ত হলেও কিন্তু এই N প্রোপানলই হতো। অর্থাৎ এখানে কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে 8টা, 2 4 7, আর এই একটা 8টা, আর অক্সিজেন আছে একটা। এবার এখানে দেখো এখানেও কিন্তু কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে 8টা, আর অক্সিজেন আছে একটা, কিন্তু এখানে এটা এই দ্বিতীয় কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ এটা যেমন আইসোপ্রোপানল নাম দিয়েছি অল, OH এর জন্য অল, সেটা মনে আশা করছি কার্যকারী মূলক গুলোর পিছনে কি যুক্ত হবে সেটা তোমাদের মনে আছে। ঠিক আছে, এই অল। তাহলে এই হচ্ছে অবস্থান গঠিত সমবায়। এবার আসছি কার্যকারী মূলক গঠিত সমবায়, অর্থাৎ সংকেত এক কিন্তু কার্যকারী মূলক আলাদা। যেমন ইথানল ও ডাইমিথাইল ইথান, এদের দুজনেরই আণবিক সংকেত C2H6O, কিন্তু এদের গঠনই সম্পূর্ণ আলাদা। তো দেখো ইথানল CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। আর ডাইমিথাইল ইথার দেখো CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, এটাকে আমরা বলি ডাইমিথাইল ইথার। অর্থাৎ এর কার্যকারী মূলক অ্যালকোহল, এর কার্যকারী মূলক হচ্ছে ইথার। ঠিক আছে, ফলে এর কার্যকারী মূলক দুটি আলাদা, আণবিক সংকেত এক হলেও কার্যকারী মূলক দুটি আলাদা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শৃঙ্খল গঠিত হলো, অবস্থান গঠিত হলো, কার্যকারী মূলক গঠিত হলো। সমবায়তা কাকে বলে? সমবায়তা, সমবায়ক কি জিনিস, সমবায়তা কাকে বলে, সব আমরা জেনে নিচ্ছি। শৃঙ্খল গঠিত সমবায়তা কি করে হচ্ছে, অবস্থান গঠিত সমবায়তা কি করে হচ্ছে, আর কার্যকারী মূলক গঠিত সমবায়তা কি করে হচ্ছে। এইবার তুমি এই দুটো উদাহরণ নাও, এই ইথানল আর ডাইমিথাইল ইথার।
এদের দিয়ে এই যে বিক্রিয়াটা লিখেছি সেটাই আমি তোমাকে কেন লিখেছি এটা বল। এই বিক্রিয়াটা দেখে নাও, 2C2H5OH প্লাস 2Na সমান সমান 2C2H5ONa প্লাস H2 গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে। এটা জাস্ট আমি বিক্রিয়াটা তোমাদের পড়ে দিলাম, এটা কেন হচ্ছে কেন লিখেছি সেগুলো বলি। দেখো এইটা কিন্তু ইথানল, ঠিক আছে, এইটা কিন্তু ইথানল, C2H5OH, C2 এই এখানে H5 করে OH যদি লিখতাম এটা হয়ে যেত ইথানল, তাই এটা আমাদের ইথানল। এই ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া করে এইটা তৈরি হচ্ছে, সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার এই বিক্রিয়াটা আমি কেন লিখলাম, ধরো দুটো টেস্ট টিউব তোমাকে দেওয়া হবে, সেই টেস্ট টিউবে একটাই আছে ইথানল আর একটাই আছে ডাইমিথাইল ইথান, ঠিক আছে। এইবার দুটোর মধ্যে আস্তে 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 তুমি জল ঢালো, জল ঢালার পরে কি দেখি যে ইথানলটা জলে দ্রবীভূত হয়ে গেল, কিন্তু ডাইমিথাইল ইথারটা জলে দ্রবীভূত হলো না, ইথারটা উপরে এসে একটা আলাদা স্তর তৈরি করলো, ঠিক আছে। ঠিক তেমনি যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটায় এই ডাইমিথাইল ইথার বিক্রিয়া করবে না, কিন্তু এই ইথানল বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, এবং এই গ্যাসের সামনে যদি কোনো কিছু দাও তখন দেখতে পারবে এটি নীল শিখায় জ্বলছে। অর্থাৎ এটাই বোঝানোর জন্য এই বিক্রিয়াটা লিখেছিলাম যে সমবায়বতার ক্ষেত্রে ভৌত রাসায়নিক পরিবর্তন এবং গঠনগত পরিবর্তন লক্ষ্য করা যায়, ফলে সবকিছু মৌলের বিভিন্ন বিভিন্ন ধর্ম আছে, সেইগুলো আমাদের প্রতিটা কন্ডিশনের সাথে সাথে পাল্টে যায়। অর্থাৎ আণবিক সংকেত এক হওয়া মানেই তারা যে সমস্ত একই রকম কাজকর্ম করবে তাও না, ঠিক আছে। তাহলে ইথানল জলে দ্রবীভূত হয়ে গেলেও ডাইমিথাইল ইথার হয় না, আর ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যেটি নীল শিখায় জ্বলে, কিন্তু ডাইমিথাইল ইথার হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে না। এই হচ্ছে আমাদের সমবায়বতা সম্পর্কিত বিভিন্ন তথ্য। এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও বোর্ডটা। এরপরে আমি সমগণীয় শ্রেণীটা তোমাদেরকে বুঝিয়ে দেব। বেশি বড় ক্লাস হবে না, অল্প একটু জিনিস, কারণ এর থেকে বেশি আমি আজকে পড়ালাম না, তার কারণ প্রথমত পুজো শেষ হয়েছে, কালকের ভিডিও বা আজকে সকালের যে ভূগোল ভিডিও সেইগুলো দেখে আমার মনে হলো না যে তোমরা এখনো পড়ার মধ্যে আসতে পেরেছো। তো আজকে অল্প একটুই পড়াবো, এই সপ্তাহটা একটু হালকার উপর দিয়েই প্রতিটা স্যার তোমাদের পড়াবেন, পরের সপ্তাহ থেকে কিন্তু নিজেদেরও জোর দিতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো পরীক্ষার গুরুত্বটা কতটা। টেস্ট পরীক্ষা দিলে তোমাদের কাছে তোমাদের রূপ বা বৈচিত্র্য বা যাই বলো না কেন তোমাদের পড়াশোনার হাল সব ধরা পড়ে যাবে। তো সেই জন্য বারবার বলছি আর বেশি সময় নেই, এখন থেকে সতর্ক হও, যে যা গাফিলতি দিয়েছো আর দিও না, কারণ টেস্ট পরীক্ষার পরে 3 মাস সময় থাকবে, তখন কিন্তু আর চোখে মুখে অন্ধকার দেখবি, কোনটা পড়ে কোনটা ছাড়বো কোনটা ধরবো এটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখনো সময় আছে, যারা এখনো এক ফোঁটাও পড়াশোনা করোনি তারা চেষ্টা করো টেস্ট পরীক্ষার আগে অন্তত 50% মার্কস বা 50% সিলেবাস প্রতিটা সাবজেক্টের যাতে সিকিউর করতে পারো, এটা কিন্তু খুবই দরকার। আর যারা ভাবছে যে পড়াশোনা করে কোনো লাভ নেই, তাদের ব্যাপারটা পুরোই আলাদা, তাদের কিছু সম্ভব নয়, ঠিক আছে। তো বোর্ডটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরবর্তীটুকু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক সমগণীয় শ্রেণী। সমবায়তা কি বললাম, আণবিক সংকেত এক, কিন্তু আমাদের ভৌত রাসায়নিক বা গঠনগত পার্থক্য আছে। কিন্তু সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে, এদের তোমার এই সাধারণ সংকেত সেম থাকবে, সাধারণ সংকেত সবসময় সেম থাকবে, কিন্তু পার্থক্য থাকবে, সবকিছুরই পার্থক্য থাকবে, কিন্তু রাসায়নিক কিছু বৈশিষ্ট্য থাকবে, আণবিক সংকেতের পার্থক্য থাকবে, রাসায়নিক বৈশিষ্ট্য থাকবে, এবং এই জিনিসটা থাকবে। তাহলে সংজ্ঞাটা একটু দেখে নিই, এটা আসে না পরীক্ষায়, সংজ্ঞাটাও দেখে। একই মৌল দ্বারা গঠিত,
একই মৌল বলতে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন থাকলে অক্সিজেন, একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট। এই যে সাধারণ সংকেত, একই কার্যকরী মূলক যুক্ত, অর্থাৎ কোনো কার্যকরী মূলক যদি যুক্ত থাকে সেই কার্যকরী মূলক যুক্ত, এবং পরস্পর অবস্থিত যে কোনো দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্যটা এটা হবে সিঙ্গেল বন্ড CH2। আণবিক সংকেতের এত পার্থক্য বিশিষ্ট একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট ভিন্ন ভিন্ন যৌগের শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলা হয়। আর এই অন্তর্ভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগগুলোকে সমগণীয় যৌগ। অর্থাৎ সাধারণ সংকেত এক হবে, কার্যকারী মূলক এক হবে, একই মৌল থাকবে, এই সমস্ত যখন সেম থাকবে তখন পরস্পর অবস্থিত মৌলগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য যদি একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের হয় তখন যে শ্রেণীটা উৎপন্ন হয় তখন তাকে সমগণীয় শ্রেণী বলে। আর এই শ্রেণীর অন্তর্গত মৌলগুলোকে আমরা বলি সমগণ। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো, CH3OH, এখানে দেখো CH3 আছে, OH ও আছে, CH2 বেড়ে গেল। ঠিক আছে, মিথানল, ইথানল, এটা প্রোপানল, CH3 CH2OH আছে, দেখো CH3 CH2OH আছে, এই দেখো CH3 CH2OH আছে, আর একটা CH2 বেড়ে গেল। আবার পরেরটা যদি করতে হয় CH3 CH2 CH2 CH2OH, এর পরেরটা যদি করতে হয় CH3 CH2 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 CH2OH। অর্থাৎ এখানে আমি যত খুশি OH CH2 পুট করব তার যে শ্রেণীটা তৈরি হবে সেটা হবে এই মিথানল, এই এর সমগণীয় শ্রেণী। আর এই সব মৌলগুলো, এই মৌলগুলো সব হবে সমগণ, একে অপরের সমগণ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা আশা করছি এর মধ্যে কিছু নেই, বুঝতে পেরেছো। মেন যে জিনিসটা পরীক্ষায় আসতে পারে শর্ট প্রশ্ন হিসাবে বলো এবং 2-3 নাম্বারের সঙ্গে যুক্ত আকারে আসতে পারে সেটা হচ্ছে এই যে সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অর্থাৎ এখানে দেখো মিথেন, মিথেন মানে কার্বনের সংখ্যা একটা, তাহলে N এ 1 বসাবো, C1, এখানে 1 বসালে 2 কে 2 আর 1 4, 2 আর 2 4। এবার দেখো ইথেন, ইথেন মানে কার্বনের সংখ্যা 2, এখানে 2 বসাও তাহলে C2, এখানে 2 দুগুণ 4 আর 2 6, H6। এবার দেখো প্রোপেন, প্রোপেন এখানে 3 বসাও, 3, 3 দুগুণ 6 আর 2 8, তাহলে C3H8। এই হচ্ছে অ্যালকেনের আণবিক সংকেত। এবার অ্যালকিন বসাও ইথিলিন, ইথিলিন মানে দুটো, 2 বসাও এখানে 2 আর 4, তাহলে C2H4। প্রোপিলিন 3 বসাও, 3 দুগুণ 6, C3H6। ঠিক আছে, এবার অ্যালকাইন, অ্যালকাইনে দেখো অ্যাসিটিলিন আছে, অ্যাসিটিলিন বসিয়ে দাও, প্রোপাইন মানে 3টে বসিয়ে দাও, 3, 3 দুগুণ 6 2, তার মানে C3, আর এখানে 3 দুগুণ 6 আর 2 গেলে 4H4। ঠিক আছে, 3 দুগুণ 6, 6 থেকে 2 গেলে 4। ঠিক আছে, অ্যাসিটিলিন 2 বসাও, 2, 2 দুগুণ 4 থেকে 2 গেলে C2H2। এইরকম জিনিসগুলো থাকে। এই হচ্ছে আমাদের সাধারণ সংকেত। এর উপরে প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন আসতে পারে অ্যালকেনের সাধারণ সংকেত লেখো, এইরকম এই প্রশ্নগুলো বা অ্যালকেনের উদাহরণ সমেত সাধারণ সংকেত লেখো, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সমগণ বা সমগণীয় শ্রেণীতে বোঝার কিছু নেই, জাস্ট এইটুকু মনে রাখবে, সংজ্ঞাটা একবার মাথায় ঢুকিয়ে নেবে যে কার্যকারী মূলক, একই মৌল থাকবে, আর কি থাকবে, আর হচ্ছে তোমার সাধারণ আণবিক সংকেত এক, এইটা মেন। কার্যকারীমূলক এক থাকবে, সাধারণ আণবিক সংকেত এক থাকবে, আর মৌলগুলো এক থাকবে। এবার ধরো এখানে আছে CH3O, CH3, ঠিক আছে, তুমি এখানে কি লিখবে দেখো, এখানে সমান করে
এখানে তুমি লিখলে CH3 CH2 OH। দেখো এর আণবিক সংকেত কিন্তু মিলে যাবে, একটা দুটো, কিন্তু এর সাধারণ আণবিক সংকেত মিলবে না, কার্যকারী মূলক মিলবে না, তাই এরা কিন্তু সমবর্ণ না, কিন্তু এরা সমবায়ব। তাই এরকম প্রশ্ন আসতে পারে যে একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখাও এরা সমবায়ব কিন্তু সমগণ না, আবার একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখাও এরা সমগণ কিন্তু সমবায়ব না। ঠিক আছে, আশা করছি একটু বুদ্ধি খাটালে তোমরা পারবে। এটা সমবায়ব না কেন, দেখো এর কিন্তু আণবিক সংকেত সেম না, সি একটা আছে, এইচ চারটে আছে, ও একটা আছে। এর ক্ষেত্রে দেখো সি আছে দুটো, হয়ে গেল অটোমেটিক ক্যান্সেল, এইচ আছে ছটা, আর ও একটা, দেখো কিচ্ছু মিললো না। কিন্তু এর দেখো সি আছে একটা দুটো, দুটো, এইচ আছে ছটা, ও আছে একটা, আবার এর দেখো সি আছে দুটো, এইচ আছে ছটা, ও আছে একটা। অর্থাৎ এদের আণবিক সংকেত সেম, কিন্তু সাধারণ আণবিক সংকেত এক নয়। কিন্তু এদের সাধারণ আণবিক সংকেত সেম, কিন্তু আণবিক সংকেত এক নয়। এই হচ্ছে আসল পার্থক্য। আশা করছি তোমরা এর উপরে ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর লিখতেই পারো। ঠিক আছে, তো পুজো গেল, কাল লক্ষ্মী পুজো হয়েছে অনেকের বাড়ি, তারা এখনো বই নিয়ে বসতে পারোনি, কিন্তু আর দেরি করো না। মা লক্ষ্মী চলে গেছে, মা কালী আসার সময় হয়ে গেছে, তখনও যদি বই না খুলে বসো সমস্যা কিন্তু হয়ে যাবে। অন্তত এই বছরটা না তোমাদের এইটা শুরু হলো, এরপরে উচ্চ মাধ্যমিকের সময় 2 বছর, কলেজের 3-4 বছর, যে যেরাম ডিগ্রি করবে তাদের কিন্তু এই ডিসেম্বর মাসেই পরীক্ষা হবে পুজোর পরে। তো সতর্ক থেকো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটা ছড়িয়ে দাও, যাতে তারাও আমাদের চ্যানেল দেখে, ভিডিও দেখে উপকার পায়। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার আরো একবার শুভ বিজয় বলে আজকের ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ।